আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন থেকে ফার্মের কোনো আপডেট দেওয়া হয় না, ওই জন্য ভাবলাম একটু ফার্মের আপডেটটা দিয়ে দিই। ফার্মের কী অবস্থা? আজকে গরুগুলোকে সকালে গোসল দিয়ে দিয়েছি, কারণ আজকে ওয়েদার অতটা গরম নাই। যখন গরম খুব বেশি গরম হয় তখন দুপুরবেলা গোসল করে দিই, যাতে দিনের যে বাকি সময়টা এরা স্বাচ্ছন্দ্যে কাটাইতে পারে। কারণ যদি অত্যধিক গরমে সকালবেলা গোসল দেওয়া হয় তাহলে যে দুপুরের পর থেকে যে গরম আবহাওয়াটা এটা আবার গরুকে গরম লাগতে শুরু করে। তো এটা আমার পার্সোনাল যে রুটিন আর কি, এটা থেকে আমি গরুকে যে গোসল দেওয়ার সময়টা এটা মেনটেন করি আর কি। আর যখন একটু ঠান্ডা আবহাওয়া হয় তখন সকাল সকাল গোসল দিয়ে যাই, তাহলে সারাদিন আবার রেস্ট করতে পারে। আর আর গরুগুলোকে যেহেতু 2 থেকে 3 বেলা খাবার দেওয়া হয়, সকালে খাবার টাবার সব কিছু দিয়ে গোসল দিয়ে, তো দেখেন কত আরামে রেস্ট করতেছে। এই পাশে যদি দেখায় সবাই অলমোস্ট শুয়ে শুয়ে, সবাই সবাই খামারের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। যে খামারের যে রোগবালাইটা, তো আলহামদুলিল্লাহ আমার ফার্মের সব গরুগুলাই সুস্থ এখন। যে খুরা এফএমডির যে সংক্রমণটা এটা থেকে বেরিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ফার্ম এখন পুরোপুরি রোগমুক্ত। ফার্মের যে রোগবালাইয়ের বিষয়টা, যেগুলো ভাইরাস জনিত সংক্রমণ, এগুলো থেকে বাঁচতে অবশ্যই সময় মতো ভ্যাকসিন নিতে হবে। আর যাতে ভ্যাকসিনটার কুলিং চেন মেনটেন হয়, এইভাবে ভ্যাকসিনটা পুশ করতে হবে। আর ফার্মের রোগবালাইয়ের যে বিষয়টা, এটা ডিক্রিজ করার একটা উপায় হলো সবসময় চেষ্টা করবেন আপনাদের খামারের যে মেঝেটা এটা যাতে শুষ্ক থাকে। এছাড়া গরুর যে পানি খাবার পাত্র এগুলো যাতে সবসময় নিট অ্যান্ড ক্লিন আর শুষ্ক থাকে। কারণ যেগুলো ব্যাকটেরিয়া জনিত যেগুলো সমস্যা, যেমন ফুড পয়জনিং থেকে শুরু করে, এছাড়া অন্যান্য যেগুলো দেখা যায় যে স্কিনে, গরুর স্কিনে একদম পশম উঠে যাওয়া, এই ধরনের যেগুলো ফাঙ্গাল ইনফেকশন, এগুলো ডিপেন্ড করে আপনার ফার্মের যেই নিচে যেগুলো, এগুলো যত শুষ্ক রাখার চেষ্টা করবেন তত ভালো গরুর জন্য। তাহলে এই ব্যাকটেরিয়া জনিত যে সংক্রমণগুলো এগুলো ছড়াবে না। আর স্যাঁতস্যাঁতে জায়গায় যেহেতু ব্যাকটেরিয়াটা বেশি হয়, বংশ বিস্তার করে, প্লাস আমার নিচেটা আমি বসে আছি কত পরিষ্কার, এখানে যাতে আপনি বসে থাকতে পারেন। গরুকে সবসময় ফ্যামিলি মেম্বারদের মতো ট্রিট করবেন, পশুর মতো করবেন না। তাহলে হবে কি, গরুর প্রতি আপনার যত্নটা বেড়ে যাবে। আর যদি গরুকে পশুর মতো ট্রিট করেন তাহলে যত্নটা কমে যাবে। তো এই ছিল ফার্মের কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।